একটা ভ্যান ডাকলেন, রিক্সা। ওই রিক্সার মধ্যে শ্বশুর শাশুড়ি চাপলো, আর একটা রিক্সার মধ্যে স্বামী স্ত্রী দুজনে চাপলো। যেতে 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 রাস্তায় গিয়ে বলছে, বিবি গো, তোমার এত বিমারি, আমি এত চেষ্টা করি, আমার মুর্শিদকে বলি, তোমার বিমারি কোনো মতে সারে না। একটু সত্যি করে বলো, তোমার মনে করে একটু বলো, বলো না বলো, তুমি কি কোনোদিন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে কি কোনো বই করেছিলে? এই দুজনে বলতে বলতে যেতে যেতে হঠাৎ করে বিবি বলছে, স্বামী, অনেক দিন আগে আমি একটা পোস্ট অফিসে বই করেছিলাম, ওই বইয়ের মধ্যে 800 টাকা আছে। রোগ বুঝতে পারছেন তো? ডাক্তার কারে বলে? ও আমার ভাইরা, এমন আল্লাহর ওলি যে পৃথিবীর প্রান্তে থাক না কেন, ওখান থেকেই ঈমানের বাতি জ্বলতে থাকবে। 800 টাকা আছে। স্বামী তখন বলছে, ড্রাইভার রে, আর আগে বেরো না, গাড়িটা ঘোরাও, পোস্ট অফিসে চলো। পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে ডেকে বলছে, ভাই, এই নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল অনেক দিন আগে, মনে নাই? একটু দেখুন তো, চেক করে। পোস্টমাস্টার অ্যাকাউন্ট চেক করে নাম খুঁজে পেলেন। চেক করে দেখে ওই 800 টাকার সুদ বাড়তে বাড়তে 2300 টাকা হয়েছে। বলছে, ওই ইন্টারেস্টের টাকাটা তুলে দেন, এটাও তুলে দেন, বইটা ক্লোজ করে দেন, আমি আর বই রাখবো না। ওই 2300 টাকা সুদ, ওই সুদের টাকা নিয়ে যখন চিল কাককে খাইয়ে দেওয়া হলো, আল্লাহর রাস্তে তার বিবি সুস্থ হয়ে গেল। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় কে আছো কোথায়। বোঝার চেষ্টা করলে জ্ঞান চক্ষু খুলে যাবে, না বোঝার ভান করলে সারা জীবন তপস্যা করলেও একটিও তার উন্নতি ঘটবে না। রশিদ মাস্টার, আপনার রশিদ সর্দার সরাসরি চলে গেলেন ব্যাংকে, গিয়ে বলছে, ভাই, আমার বইগুলো আপডেট করেন তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনি এত যেন হন্তদন্ত মনে হচ্ছে? ওরে ভাই, অত কথা বলার সময় নাই, আমার বাড়ির স্কুল বন্ধ হয়ে গেছে। আপডেট করলেন, আপডেট করে নিয়ে দেখলেন কয়েকদিন আগে তো আমি সব ক্লিয়ার করে দিয়েছি, এখন তো কোনো সুদ আসে নাই। হুজুর কেবলা কেন আমার বাড়ির মজলিসটা বন্ধ করে দিল? আবার ছুটে ছুটে হুজুর কেবলার কাছে গিয়েছেন, হুজুর আমার বাড়ি স্কুল করবে, একটু পারমিশন দেন। আল্লাহর ওলি বলছে, না বাবা, তোমার বাড়ি স্কুলের পারমিশন দেয়া যাবে না। রশিদ ভাই ছুটে বাড়িতে চলে আসলেন। মাগরিবের নামাজের আগে বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকলেন, ছেলের বৌমাদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডাকলেন, সবাইকে বললেন, আজ মাগরিবের নামাজ পর ওজিফা পড়ে সবাই আমার কামরায় এসে দেখা করবে। আমার বাড়ির স্কুল কেন বন্ধ হয়ে গেল জবাব দিতে হবে। ও আমার ভাইয়েরা, রোগ কোথায় লুকিয়ে রয়েছে দুনিয়ার কোনো ডাক্তার বুঝতে পারে না, যেটা আমার কামেল মুর্শিদ বুঝতে পারে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নামাজ শেষ হয়ে গেল, ওজিফা কমপ্লিট করে তার স্ত্রীও আসলো, ছেলের বউরা আসলো, ছেলেগুলো আসলো, এক একজন করে রশিদ ভাই জিজ্ঞাসা করছে, বলো কে কি বই করেছো লুকিয়ে গোপনে? ছেলে বলছে, আব্বা, আমার চাকরির জন্য এই বইটা আমার। আর এক ছেলে বলছে, এর জন্য আমার এইটা। তার স্ত্রী বলছে, আমার তো কিছু নাই। ছোট বৌমা বলছে, আমার কোনো সমস্যা নাই, আমার কিছু নাই, আমার কিছু নাই। বড় বৌমা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রশিদ ভাই বলছে, বৌমা, তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো, কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি, আমার বাড়ির মজলিস বন্ধ হয়ে গেল কেন? বড় বৌমা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, বলছে, আব্বাজান, আপনাকে আর আপনার ছেলেকে না জানিয়ে গোপনে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। ল্যান্ড ফোন ছিল হুজুর কেবলার, 8টা নাম্বার জোগাড় করেছে। ওই সুদূর বাংলাদেশ থেকে ল্যান্ড ফোনে ফোন করে শ্রাবণ সিঙ্গাপুরি হুজুর ধরলেন, সালাম দিলেন, কি ব্যাপার বাবা, কোথায় বাড়ি? আমার বাড়ি বাংলাদেশ। কি হয়েছে বাবা তোমার? হুজুর, আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না, তুমি তাড়াতাড়ি করে তোমার যেটা খেতে ইচ্ছা হয় খাও, তোমার যেটা দেখতে ইচ্ছা হয় দেখো, কিন্তু তুমি আর বেশি দিন বাঁচবে না। আমার মুর্শিদ
রতন সিংহাপুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক সে। আরো জোরে বলেন, ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক সে। ও বাবা, তুমি কি আগে বলো তুমি কি নামাজ পড়ো? বলছে হুজুর আমি নামাজ পড়ি না। বলছে তুমি আল্লাহর নাফরমান, আগে আজ থেকে তওবা করো, আর এখন থেকে তুমি সালাত আদায় করো, আগে আল্লাহর গোলাম তুমি হয়ে যাও, আগে তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, নামাজ আর কাজা করবে না, ওয়াদা করো আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি নামাজকে আদায় করবে 5 টাইম। জি হুজুর, এই কোরআনের ওজিফা লিখে নাও। হুজুর বললেন, তিনি কাগজ কলমে ওজিফাটা লিখে নিল। আর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রতিদিন দুপুরবেলা খানা খাওয়ার পর বাজার থেকে একটা আপেল ফল তুমি প্রতিদিন খানা খাওয়ার পরে খাবে। কি ট্রিটমেন্ট আল্লাহর ওলি দিচ্ছে, বিনা পয়সায় টেলিফোনে রোগ নির্ণয় করা ডাক্তার। ও আমার মায়েরা, নামাজ যখন শুরু করে দিল, আল্লাহর গোলাম যখন সে হয়ে গেল, টাইম টাইম নামাজ আদায় করে, তার সাথে সাথেই কোরআনের ওজিফাটা পড়ে, আর দুপুর বেলা খানা খাওয়ার পর একটা করে আপেল ফল বাজার থেকে কিনে খায়। 1 সপ্তাহ পর হুজুরের দরবারে ফোন করলেন। আল্লাহর ওলি বলছে, কি হয়েছে বাবা? ওই ব্যক্তি বলছে, হুজুর এখন কি আমি ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যেতে পারি? আল্লাহর ওলি বলছে, বাবা কতদিন হয়েছে? না 1 সপ্তাহ হয়েছে। ঠিক আছে, তুমি চলে যাও, যে ডাক্তার তোমাকে বলেছিল ক্যান্সার, ওই ডাক্তারের কাছে গিয়ে আরেকবার তুমি চিকিৎসা করে নাও, আরেকবার চেক আপটা করে নাও। সেই হসপিটালে চলে গেল, ডাক্তারকে গিয়ে বলছে, ও সার্জেন্ট ডাক্তার, আপনি একটু আমার চেক আপ করুন, আমার যে ক্যান্সার রোগ বলেছিলেন এখন ওই রোগটা আছে না নেই আপনার মেশিন দিয়ে একটু চেক করুন। সঙ্গে সঙ্গে সার্জেন্ট ডাক্তার চেক করলেন, মেশিন পাট লাগিয়ে দিয়ে যখন সুইচ অন করে দিয়েছে, ডাক্তার হতবাক হয়ে রুগীর দিকে তাকিয়ে আছে। রুগী বলছে, কি হলো ডাক্তার, আপনি তো সার্জেন, আপনি কেন আমার দিকে হতবাক? বলছে, না না, 1 সপ্তাহ আগে যে ব্যক্তি ক্যান্সারে মারা যাবে আমার মেশিন বলেছে, আজকে ওই ব্যক্তির মধ্যে ক্যান্সার বলতে কিছু নাই। কি ডাক্তার? বলছে, তুমি কোন ডাক্তার দেখিয়েছো আমার পরে? আমার দেখানোর পর কোন ডাক্তার দেখিয়েছো? বলছে, কলকাতার বুকে 25 নম্বর মার্কেট স্ট্রিটে একজন সুফি আল্লাহর ওলি, একজন ডাক্তার রুহানি কালবে চিকিৎসা করে, আমি ফোন নাম্বারে কথা বলেছি, তিনি যে ঔষধটা আমাকে দিয়েছে, আমি সেই ঔষধ খাওয়ার পর আল্লাহ আমার শেফা দান করেছে। 10 দিন ব্যাপী যে সালানা উসুল বাগমারিতে হয়, আমরা সারা বছর ধরে গোনা করেছি। মুর্শিদ আমাদের ডেকে খানকায় 10 দিন রেখে দিয়ে আমাদের জীবনের গোনাগুলো তিনি, আমরা খানা পিনা খেয়ে জিকির আজগার করে নামাজ কালাম পড়ে যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ি, আর আমাদের সমস্ত গোনার গাঁটলিগুলো মুর্শিদ নিয়ে সেজদায়, কখনো মোরাকাবায়, কখনো মুশাহাদায় পড়ে মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আজ এই শীতের রাতে অনেক টাকার মালিকও এখানে আছে, অনেক গরিব অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুরি, দিন মজুরি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, আমি তোমার বন্ধু সেজদায় পড়ে এদের গুনাহগুলো আমি তোমার কাছে তুলে ধরেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। টাকা একটিও লাগে না। কি বলেন? টাকা একটিও লাগে না। এত বড় বড় রোগকে সলভ করে দেয়। কারো কাছে আজ পর্যন্ত হাত পেতে বলেনি, বাবা 5টা টাকা আমাকে দিয়ে যা। বলকি আরো কি বলেন, রহমতের দোয়া মুর্শিদ দিয়ে দেয়। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় জীবনটা চালিয়ে দাও, কোনো আমলকে ছোট মনে করো না। যে আমলটাকে তুমি আজকে ছোট মনে করে বাদ দিয়ে দিচ্ছ, ওই হাসরের ময়দানে যেদিন তোমার কোনো সাহারা কেউ হবে না,
মাওলানা সাহেব বলে গেলেন, 1 কোটি টাকা যদি মাওলাকে দিয়ে বলা হয় ছেড়ে দাও, মাওলা সেদিন ছেড়ে দেবে না। আমার মুর্শিদ বলেন, যে আমলটা ছোট মনে করে তোমরা ছেড়ে দিচ্ছ বাবা, ওই আমলটা জীবনে আমল করে রেখে দাও, ওই বিপদের সময় তোমার কাজে আসবে। বলে কি বলে না ভাই? বলে না? কোন সুন্নত ছেড়ে দিও না, নফলের সঙ্গে বেশি বেশি সম্পর্ক করো। ফরজ আমার আল্লাহর হুকুম, সুন্নত নবীর তরিকা, আর আল্লাহর বান্দার সঙ্গে সম্পর্ক হলো বেশি বেশি নফল সালাতের মাধ্যমে। যারা বেশি বেশি নফল সালাতকে আদায় করে, বেশি বেশি করে নফল নামাজ পড়ে, বেশি বেশি করে নফল ইবাদত গুলো বন্দেগী গুলো করে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন, আমার যে বান্দা বেশি বেশি করে সুন্নত ফরজের পাশাপাশি যারা নফলকে বেশি প্রাধান্য দেয়, নফল রোজা রাখে, নফল সালাত পড়ে, নফল কাজগুলো বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা জানো না, জানো না, জানো না, ওই বান্দার সঙ্গে আমার এমন সম্পর্ক হয়ে যায়, ওই বান্দা যখন জমিনে হেঁটে হেঁটে যায়, ও যেন সরাসরি আমি আল্লাহ আমার কুদরতি পায়ে হেঁটে হেঁটে যায়। ইবাদত করলে খুশি হয় কে আর বেজার হয় কে? আমরা তো এখন আল্লাহকে নারাজ করছি, শয়তানকে খুশি করছি। এটা বাদ দিয়ে দে, সেটা বাদ দিয়ে দে, এগুলো বাদ দিলেই তো শয়তান খুশি হবে। এক কথা বলেন না কেন? এটা বাদ দাও, সেটা বাদ দাও, করার দরকার নেই। শয়তান খুশি হবে, মালিক খুশি হবে না। ওই মালিক বলছে, বান্দা সব আমলগুলো যদি নিখুঁত ভাবে পালন করে, আমি আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে দিলাম, আমি আল্লাহ তার পায়ের চলা হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার জবান হয়ে যাই, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। বান্দা আমার পায়ে চলে, আমার হাতে ধরে, আমার চোখ দিয়ে দেখে, আমার জবান দিয়ে বলে, আমার কান দিয়ে আমার বান্দা শুনতে পায়। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমি দেখেছি, যখন মার্কেট স্ট্রিটে থাকতেন, তার ভক্তবিন্দু সারা পৃথিবী থেকে যার যা মনের আশা তামান্না নিয়ে মুর্শিদের কাছে বলতেন। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার হুজরা মোবারকের পাল্লা দুটো খুলে দিয়ে বাম হাতে মুলাকাতের কার্ড, ডান হাতে একটি পেন নিয়ে বাম বাজুটা চৌকাটে লাগিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। মুরিদ গিয়ে তার মনের কথা বলছে, আর যখন সে কথাটা বলছে, আল্লাহর ওলি একটু মাথাটা এমনি কাজ করে দিলেন, মানে কি, এই কানটা সেখানে লাগিয়ে দিলেন। এই জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দার এক কানে শুনছে, আর এক কান দিয়ে মালিকের কাছে পৌঁছে যাচ্ছে। মালিক ফয়সালা কি দেয়? আমার বিবি অসুস্থ, রোগ সারাতে পারছি না হুজুর, কি করব আপনি বলে দেন। আমি রাজমিস্ত্রির কাজ করি, বড় বড় ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নাই, কেমন করে বিবি বাঁচবে হুজুর, আমি তো আপনার দরবারের মুরিদ। আল্লাহর ওলি বললেন, বাবা যাও, তোমার বিবিকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলো, কোরআনের এই ওজিফার আমলটা করতে বলো, পর্দার সঙ্গে জীবন গড়তে বলো, স্বামীর খেজমত করতে বলো। নারী যদি এই কাজটা ভালো করে করে, আমার মালিক খুশি হয়ে গেলে রোগ মুক্তি হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন রোগ বেড়ে যায়, রোগ কোনো মতে কমতে চায় না। অবশেষে তার মাথার ডিস্টার্ব দেখা দিল,
মোবারক লবঙ্গ হুজুর কেবলা দিলেন, যাও এই মোবারক এই লবঙ্গটা শুকিয়ে দেবে। অজু করার পর এই মোবারকি লবঙ্গটা যেন ভালো করে শোকে, আল্লাহ চাইলে তোমার বিবির বেমারি ভালো হয়ে যাবে। পীর ভাই মুর্শিদ যা বলে এর নাম হলো পীর আর মুরিদের সম্পর্ক। ওস্তাদ যে পড়াগুলো দিয়েছে, আমি যদি বাড়ি এসে পড়া না করি, স্কুলে যাই, স্কুলে পড়া দিতে পারবো না। পীরের কাছে মুরিদ হওয়ার অর্থ হলো এটা, পীর সাহেব যা বলবে, যে সাবজেক্টে পড়াশুনো গুলো দেবে, ওগুলো মুরিদকে অবশ্যই সেগুলো পালন করতে হবে। তার নাম হলো মুরিদ। আমার ভাইয়েরা, মুর্শিদ যা বলে মুরিদ কিন্তু তাই করে। সমস্যা মেটে না। অবশেষে এমন একটা কন্ডিশন তৈরি হয়ে গেল, শ্বশুর মশাই চলে এসেছে, সকালবেলা তার দরজায় বসা, রোগ বড় বাড়াবাড়ি হয়ে গেছে, হসপিটালে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে পীর ভাই কোনো দিশা খুঁজে পাচ্ছে না। শ্বশুরকে খবর দিলেন, অন্তত তার মেয়ে খবর যদি না দেয়, বিপদ যদি ঘটে যায়, অ্যাক্সিডেন্ট যদি কিছু হয়, অবশেষে আমাকে বলবো সুফির মুরিদ, ও শুধু নামাজের কথা বলে, কোরআনের ওজিফার কথা বলে, মোবারক লবঙ্গ শুকিয়ে শুকিয়ে আমার মেয়েটাকে শেষ করে ফেলেছে। না না, এটা করা যাবে না, একবার তার কানে খবরটা দিয়ে দি। শ্বশুর মশাই হন্তদন্ত হয়ে সকালবেলা এসে তার দরজায় বসে গেছে। কি ব্যাপার, এই কন্ডিশন কি করব? শ্বশুর সিদ্ধান্ত নিল, বাবা শুধু ওই মোবারকি লবঙ্গ শুকিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলবে, তোমার ওই ফকির বাবার কথা আমি মানবো না। আমি একটা বড় ওঝার কাছে নিয়ে গিয়ে একটু ঝাড়ফুঁক করে আমার মেয়ে ঠিক করার চেষ্টা করব। পীর ভাই তখন বলছে, আপনার মেয়ে আপনি কি করবেন ওটা আপনার সিদ্ধান্ত, তবে আমার দীর্ঘ বিশ্বাস, এর পেছনে যে রোগ কাজ করছে এর নির্মূল করার একমাত্র ডাক্তার আমার মুর্শিদ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই রোগ একমাত্র নির্মূল করার ডাক্তার হচ্ছে আমার মুর্শিদ। দুনিয়ার ডাক্তারেরা চামড়ার চিকিৎসা করবে, বডির চিকিৎসা করবে, দেহের চিকিৎসা করবে, ওঝা গুণীরা ঝাড়ফুঁক করবে, আর আমার কামেল মুর্শিদ দিলে চিকিৎসা করে। এমন একটা ডাক্তার, দুনিয়ার ডাক্তারের সঙ্গে তার কোয়ালিফিকেশন মেলে না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে যা করেন করেন, আমি চলে যাচ্ছি আমার বাবার দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বিশ্বাস মুর্শিদের উপরে, কি তাওয়াক্কুল মুর্শিদের উপরে। যাবেন এমন সময় একটা ভ্যান ডাকলেন, রিক্সা। ওই রিক্সার মধ্যে শ্বশুর শাশুড়ি চাপলো, আর একটা রিক্সার মধ্যে স্বামী স্ত্রী দুজনে চাপলো। যেতে 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 রাস্তায় গিয়ে বলছে, বিবি গো তোমার এত বিমারি, আমি এত চেষ্টা করি, আমার মুর্শিদকে বলি তোমার বিমারি কোনো মতে সারে না, একটু সত্যি করে বলো, তোমার মনে করে একটু বলো, বলো না বলো, তুমি কি কোনোদিন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে কি কোনো বই করেছিলে? এই দুজনে বলতে বলতে যেতে যেতে হঠাৎ করে বিবি বলছে, স্বামী অনেক দিন আগে আমি একটা পোস্ট অফিসে বই করেছিলাম, ওই বইয়ের মধ্যে 800 টাকা আছে। রোগ বুঝতে পারছেন তো? ডাক্তার কারে বলে? ও আমার ভাইয়েরা, এমন আল্লাহর ওলি যে পৃথিবীর প্রান্তে থাক না কেন, ওখান থেকেই ইমানের বাতি জ্বলতে থাকবে। 800 টাকা আছে। স্বামী তখন বলছে, ড্রাইভার রে আর আগে বেরো না, গাড়িটা ঘোরাও, পোস্ট অফিসে চলো। পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে দেখে বলছে, ভাই এই নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল অনেক দিন আগে, মনে নাই, একটু দেখুন তো চেক করে। পোস্টমাস্টার অ্যাকাউন্ট চেক করে নাম খুঁজে পেলেন। চেক করে দেখে ওই 800 টাকার সুদ বাড়তে বাড়তে 2300 টাকা হয়েছে। বলছে ওই ইন্টারেস্টের টাকাটা তুলে দেন, এটাও তুলে দেন, বইটা ক্লোজ করে দেন, আমি আর বই রাখবো না। ওই 2300 টাকা সুদ
ওই সুদের টাকা নিয়ে যখন চিল কাককে খাইয়ে দেওয়া হলো, আল্লাহর রাস্তে তার বিবি সুস্থ হয়ে গেল। রোগের ট্রিটমেন্ট যদি না হয়, ডাক্তার যদি ভালো না হয়, আগেই আপনাদের বলেছি ওস্তাদটা ভালো হওয়া লাগবে। আর এমন একজন ডাক্তার, এমন একটা বিমারি রোগ কোন ডাক্তারের ক্ষমতা নাই এভাবে করে বের করে তার মুক্তি দিতে পারে। আল্লাহর ওলি রুহানি ডাক্তার, তিনি দেখতে পাচ্ছেন না না, এটা অন্য কোন রোগ নয়, এ রোগটা দিলের পচন রোগ ধরেছে। আপনাদের এই এলাকাতে রশিদ মাস্টারকে আপনারা চেনেন নাকি? রশিদ ভাই, রশিদ চেনেন তো? তানার বাড়িতে উৎসুকুল হবে। ওই যে 40 বিঘা জমিন, তার এক সময় দায়িত্ব ছিল। হোজরা মোবারকে কারো পারমিশন লাগে না, রশিদ ভাই ঢুকে যায়। রশিদ সর্দার, কারো পারমিশন লাগে না। এত সুন্দর কন্ডিশন তার ছিল হুজুর কেবলার সঙ্গে, শুধু একটু হুকুম নিয়ে ঢুকে যেতেন। হুজুর কেবলাকে বলছে, হুজুর আমার বাড়িতে একটা উৎসুকুল করবো। বাবা এখন উৎসুকুল হবে না। রশিদ সর্দারের চোখ দুটো লাল হয়ে গেছে, আমার বাড়ি উৎসুকুল হবে না? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরই বোঝায় কে আছো কোথায়। বোঝার চেষ্টা করলে জ্ঞান চক্ষু খুলে যাবে, না বোঝার ভান করলে সারা জীবন তপস্যা করলেও একটিও তার উন্নতি ঘটবে না। রশিদ মাস্টার, আপনার রশিদ সর্দার সরাসরি চলে গেলেন ব্যাংকে, গিয়ে বলছে, ভাই আমার বইগুলো আপডেট করেন তাড়াতাড়ি। কি ব্যাপার, আপনি এত যেন হন্তদন্ত মনে হচ্ছে? ওরে ভাই, অত কথা বলার সময় নাই, আমার বাড়ির উৎসুকুল বন্ধ হয়ে গেছে। আপডেট করলেন, আপডেট করে নিয়ে দেখলেন কয়েকদিন আগে তো আমি সব ক্লিয়ার করে দিয়েছি, এখন তো কোনো সুদ আসে নাই। হুজুর কেবলা কেন আমার বাড়ির মজলিসটা বন্ধ করে দিল? আবার ছুটে ছুটে হুজুর কেবলার কাছে গিয়েছেন, হুজুর আমার বাড়ি উৎসুকুল করবে, একটু পারমিশন দেন। আল্লাহর ওলি বলছে, না বাবা, তোমার বাড়ি উৎসুকুলের পারমিশন দেয়া যাবে না। রশিদ ভাই ছুটে বাড়িতে চলে আসলেন। মাগরিবের নামাজের আগে বাড়িতে এসে তার স্ত্রীকে ডাকলেন, ছেলের বৌমাদেরকে ডাকলেন, ছেলেদেরকে ডাকলেন, সবাইকে বললেন, আজ মাগরিবের নামাজ পর ওজিফা পড়ে সবাই আমার কামরায় এসে দেখা করবে। আমার বাড়ির উৎসুকুল কেন বন্ধ হয়ে গেল জবাব দিতে হবে। ও আমার ভাইয়েরা, রোগ কোথায় লুকিয়ে রয়েছে দুনিয়ার কোনো ডাক্তার বুঝতে পারে না, যেটা আমার কামেল মুর্শিদ বুঝতে পারে। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, নামাজ শেষ হয়ে গেল, ওজিফা কমপ্লিট করে তার স্ত্রীও আসলো, ছেলের বউরা আসলো, ছেলেগুলো আসলো, এক একজন করে রশিদ ভাই জিজ্ঞাসা করছে, বলো কে কি বই করেছো লুকিয়ে গোপনে? ছেলে বলছে, আব্বা আমার চাকরির জন্য এই বইটা আমার। আর এক ছেলে বলছে, এর জন্য আমার এইটা। তার স্ত্রী বলছে, আমার তো কিছু নাই। ছোট বৌমা বলছে, আমার কোনো সমস্যা নাই, আমার কিছু নাই, আমার কিছু নাই। বড় বৌমা কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। রশিদ ভাই বলছে, বৌমা তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো, কি সমস্যা হয়েছে তাড়াতাড়ি, আমার বাড়ির মজলিস বন্ধ হয়ে গেল কেন? বড় বৌমা ভয়ে ঠক ঠক করে কাঁপছে, বলছে, আব্বাজান, আপনাকে আর আপনার ছেলেকে না জানিয়ে গোপনে আমি একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছি। এই কথা কিছু বুঝতে পারছেন? রোগগুলো ধরতে না পারলে কি ডাক্তার সে? এই জন্য বলেছি যে ওস্তাদকে ধরবেন সে ওস্তাদটা যেন ভালো হয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দাবান্দীরা, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যেখানে পাও তার কাছে গিয়ে তার পরামর্শ নিয়ে জীবন যাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমাদেরকে পুঁজি কামাই করতে হবে, আর একজন সঠিক মূল্যায়ন করনেওয়ালা একজন ডাক্তারের কাছে যেতে হবে। আজকে আগামী ডিসেম্বরের 20 তারিখ থেকে আপনার বাগমারিতে সালানা উৎসুকুল মজলিস শুরু হবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। মুর্শিদ এখন থেকে আগামীকাল রবিবার মাসকাবারি মজলিস আছে, সম্ভবত এলানও করবেন। আর বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতে করে এই নামটা ছড়িয়ে যায়, মানুষ যাতে জানতে পারে, তার জন্য ইশতেহারের ব্যবস্থাও নিশ্চিত করবেন। এটা সঠিকভাবে জানা নেই যদিও আমার,
তবে প্রতি বছরে তো সেটা হয়, ইনশাল্লাহ এবারও হবে। 20 তারিখ ডিসেম্বরের 10 দিন ব্যাপী যে সালানা উৎসুল বাগমারিতে হয়, আমরা সারা বছর ধরে গোনা করেছি। মুর্শিদ আমাদের ডেকে খানকায় 10 দিন রেখে দিয়ে আমাদের জীবনের গোনাগুলো তিনি, আমরা খানা পিনা খেয়ে জিকির আজগার করে নামাজ কালাম পড়ে যে যার জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ি, আর আমাদের সমস্ত গোনার গাঁটলিগুলো মুর্শিদ নিয়ে সেজদায়, কখনো মোরাকাবায়, কখনো মুশাহাদায় পড়ে মালিকের কাছে ফরিয়াদ করে, আল্লাহ আজ এই শীতের রাতে অনেক টাকার মালিকও এখানে আছে, অনেক গরিব অসহায় রিক্সা চালক, ভ্যান চালক, কুলি মজুরি, দিন মজুরি, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছে, আমি তোমার বন্ধু সেজদায় পড়ে এদের গুনাহগুলো আমি তোমার কাছে তুলে ধরেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। টাকা একটিও লাগে না, কি বলেন? টাকা একটিও লাগে না। এত বড় বড় রোগকে সলভ করে দেয়। কারো কাছে আজ পর্যন্ত হাত পেতে বলেনি বাবা 5টা টাকা আমাকে দিয়ে যা, বলকি আরো কি বলেন, রহমতের দোয়া মুর্শিদ দিয়ে দেন। বাংলাদেশ থেকে একজন টেলিফোন করেছে, দরবারে সিলসিলার মানুষ নয়, অন্য সিলসিলা। কোথা থেকে কারো কাছে শুনেছে যে হাক্কানি দরবার একটি সত্যের সংগঠন, ন্যায় পরায়ণ দরবার, জোরে বলুন সুবহানাল্লাহ। তার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলছে তুমি আর বেশি দিন বাঁচবে না, তুমি আর বেশি দিন বাঁচবে না। কোথা থেকে শুনছে? ল্যান্ড ফোন ছিল হুজুর কেবলার, 8টা নাম্বার জোগাড় করেছে, ওই সুদূর বাংলাদেশ থেকে ল্যান্ড ফোনে ফোন করে শ্রাবণ সিঙ্গাপুরি হুজুর ধরলেন, সালাম দিলেন, কি ব্যাপার বাবা, কোথায় বাড়ি? আমার বাড়ি বাংলাদেশ। কি হয়েছে বাবা তোমার? হুজুর আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে তুমি বেশি দিন বাঁচবে না, তুমি তাড়াতাড়ি করে তোমার যেটা খেতে ইচ্ছা হয় খাও, তোমার যেটা দেখতে ইচ্ছা হয় দেখো, কিন্তু তুমি আর বেশি দিন বাঁচবে না। আমার মুর্শিদ শ্রাবণ সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক সে। আরো জোরে বলেন, ক্যান্সার দিয়েছে যে সারিয়ে দেওয়ার মালিক সে। ও বাবা তুমি কি আগে বলো, তুমি কি নামাজ পড়ো? বলছে হুজুর আমি নামাজ পড়ি না। বলছে তুমি আল্লাহর নাফরমান, আগে আজ থেকে তওবা করো, আর এখন থেকে তুমি সালাত আদায় করো, আগে আল্লাহর গোলাম তুমি হয়ে যাও, আগে তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, নামাজ আর কাজা করবে না, ওয়াদা করো আজ থেকে এই মুহূর্তে থেকে তুমি নামাজকে আদায় করবে 5 টাইম। জি হুজুর এই কোরআনের ওজিফা লিখে নাও। হুজুর বললেন, তিনি কাগজ কলমে ওজিফাটা লিখে নিল। আর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রতিদিন দুপুরবেলা খানা খাওয়ার পর বাজার থেকে একটা আপেল ফল তুমি প্রতিদিন খানা খাওয়ার পরে খাবে। কি ট্রিটমেন্ট আল্লাহর ওলি দিচ্ছে, বিনা পয়সায় টেলিফোনে রোগ নির্ণয় করা ডাক্তার। ও আমার ভাইয়েরা, নামাজ যখন শুরু করে দিল, আল্লাহর গোলাম যখন সে হয়ে গেল, টাইম নামাজ আদায় করে, তার সাথে সাথেই কোরআনের ওজিফাটা পড়ে, আর দুপুরবেলা খানা খাওয়ার পর একটা করে আপেল ফল বাজার থেকে কিনে খায়। 1 সপ্তাহ পর হুজুরের দরবারে ফোন করলেন, আল্লাহর ওলি বলছে কি হয়েছে বাবা? ওই ব্যক্তি বলছে হুজুর এখন কি আমি ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যেতে পারি? আল্লাহর ওলি বলছে বাবা কতদিন হয়েছে? না 1 সপ্তাহ হয়েছে। ঠিক আছে তুমি চলে যাও, যে ডাক্তার তোমাকে বলেছিল ক্যান্সার, ওই ডাক্তারের কাছে গিয়ে আরেকবার তুমি চিকিৎসা করে নাও, আরেকবার চেক আপটা করে নাও। সেই হসপিটালে চলে গেল, ডাক্তারকে গিয়ে বলছে, ও সার্জেন্ট ডাক্তার আপনি একটু আমার চেক আপ করুন, আমার যে ক্যান্সার রোগ বলেছিলেন এখন ওই রোগটা আছে না নেই আপনার মেশিন দিয়ে একটু চেক করুন। সঙ্গে সঙ্গে সার্জেন্ট ডাক্তার চেক করলেন, মেশিন পাট লাগিয়ে দিয়ে যখন সুইচ অন করে দিয়েছে, ডাক্তার হতবাক হয়ে রুগীর দিকে তাকিয়ে আছে। রুগী বলছে কি হলো ডাক্তার, আপনি তো সার্জেন, আপনি কেন আমার দিকে হতবাক? বলছে না 1 সপ্তাহ আগে যে ব্যক্তি ক্যান্সারে মারা যাবে আমার মেশিন বলেছে আজকে ওই ব্যক্তির মধ্যে ক্যান্সার বলতে কিছু নাই। কি ডাক্তার?
বলছে তুমি কোন ডাক্তার দেখিয়েছে আমার পরে? আমার দেখানোর পর কোন ডাক্তার দেখিয়েছো? বলছে কলকাতার বুকে 25 নম্বর মার্কেট স্ট্রিটে একজন সুফি আল্লাহর ওলি একজন ডাক্তার রুহানি কালবে চিকিৎসা করে। আমি ফোন নাম্বারে কথা বলেছি, তিনি যে ঔষধটা আমাকে দিয়েছে আমি সেই ঔষধ খাওয়ার পর আল্লাহ আমার শেফা দান করেছে। আর আমরা ঘর কা মুরগি ডাল বরাবর, হ্যাঁ, ঘরের কাছে তো কদর নেই, বুঝি না, খালি পেস্ট লাগাতে জানি, নাট টাইট করতে জানি। এগুলো ছেড়ে দিন, অন্তর পরিষ্কার করুন, হালাল মাল ভক্ষণ করুন, নামাজ সহি করে আদায় করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আমার আপনার শরীরের বেমারি আল্লাহ মুক্ত করে দেবেন। যাই হোক, টাইম হয়ে গেছে, এখন ওজিফা হবে, উসরিকুল হবে, দোয়া হবে, আবার আমাদের ঘরে ফিরতে হবে। আর এরকম করে রাত দিন মজলিস মুর্শিদ করাচ্ছেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে এই মুর্শিদকে যেন চিনতে পারি, আল্লাহ সেই তৌফিকটা তুমি আমাদের দাও। আল্লাহ তোমার বন্ধুকে চিনতে পারি, তার আদেশ হুকুম মেনে চলতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দাও। আর বিনা কাজায় তুমি আমাদের সালাতটা আদায় করার তৌফিক দাও। এই কোরআনের ওজিফা, হালাল খানা এবং তাকওয়া পরহেজগারি জীবন আল্লাহ তুমি আমাদের বানিয়ে দাও। এবং এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে আছি আল্লাহ নেক আমল করে নিয়ে যেন সেই নেক আমলের গাঁটুলা দিয়ে যেন তোমার কবরের জগতে তোমার ডাকে সাড়া দিয়ে যেতে পারি। আর হাসরে উঠে যেন আমরা ডান হাতে আমল নামাটা পেয়ে আল্লাহ তোমার দয়ার জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করবেন। আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা